সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ধর্মজীবী মোল্লাদের এবং বীমা কোম্পানির এজেন্টদের খপ্পরে না পড়ে ব্যাংকগুলোকে কেন প্রাধান্য দেওয়া উচিত, আর ধর্মজীবী মোল্লাদের এবং বীমা কোম্পানির এজেন্টদের মিল কোথায়? কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতটি আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ কি বলছেন? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথ দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, যারা সংশোধনের কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। তো এই কোরআন আপনার আমার জন্য সঠিক পথের গাইড বুক। এই কোরআন আপনাকে আমাকে প্রতিদিন কিভাবে চলতে হবে, প্রতি ঘন্টা কিভাবে চলতে হবে, জীবন কিভাবে কাটাতে হবে, কিভাবে কাটালে আপনি সুখ পাবেন এই কালে এবং পরকালে, এগুলি সব বলে। কিন্তু ধর্মজীবী মোল্লা, বক্তা, পীর, স্পিকার এবং বীমা কোম্পানির এজেন্ট, এদের খপ্পরে যদি আপনি কখনো পড়েন তো মনে করবেন যে আপনার আমসালা সব গেছে। আমাদের ছোট্ট একটি বাংলাদেশ, এদেশের 99% বীমা কোম্পানি এমন যে আপনি টাকা জমাবেন 10 বছর, ম্যাচুরিটির পর টাকা ফেরত পেতে লাগবে আরো 10 বছর। আপনার সময় মতো কখনো টাকা ফেরত তো পাবেনই না। আমি নিজেই পাইনি। আমি আলেকো তো একসময় টাকা রেখেছিলাম, 3 লাখ টাকা আমার শেষ হয়ে গেছে। উল্টোটা যা তারা আপনার কাছ থেকে নিয়ে জমা করেছে সেটা আরো কমে যাবে। তাই বীমা কোম্পানি থেকে আপনাকে দূরে থাকতে হবে। ভুলেও এইসব বীমা কোম্পানির খপ্পরে আপনাদের পড়া উচিত না। তদ্রূপ এই বক্তা হুজুরদের পিছনেও যাওয়া উচিত না। এরা অনেক দূরের একটি স্বপ্ন দেখায়, দিগন্তের স্বপ্ন। তো বীমা কোম্পানিতে আপনি টাকা রেখে ফেঁসে যাবেন। টাকা আপনি রাখছেন, টাকারও লস, আপনার সময়েরও লস, আর সাথে উপহার কি পাবেন জানেন? হয়রানি। কিন্তু আপনি যে কোনো ব্যাংকে টাকা রাখুন, ইচ্ছা মতো আপনি টাকা তুলবেন আর রাখবেন, তাতে আপনি লাভবান হবেন। এখন যে সমস্ত মৌলবী সমাজ আপনাকে আমাকে বলে চলেছে যে এই কাজ করলে, সেই কাজ করলে, অমুক মন্ত্র পাঠ করলে, অমুক দোয়া পড়লে, অমুক ওজিফা পাঠ করলে পরকালে জান্নাত পাওয়া যাবে। কিন্তু এই কোরআনের যখন আমরা 16 নম্বর সূরা নাহালের 97 নম্বর আয়াতটা পড়ি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে কেউ সংশোধনের কাজ করবে পুরুষ ও নারীদের মধ্যে, আর সে ঈমানদারও বটে, তাহলে আমি তাকে স্বাচ্ছন্দ্য ও পবিত্র জীবন দিয়ে জগতে বাঁচিয়ে রাখব আর তাদেরকে উত্তম পারিশ্রমিক দান করব, তারা যেসব কাজ করেছে তারই জন্য। এখন আপনি কোন দিকে যাবেন? ধর্মজীবী মোল্লাদের দিকে, বীমা কোম্পানির দিকে? চিন্তা করতে হবে। আর এই বীমা কোম্পানির এজেন্টদের মতো যারা নিজেদের স্ত্রীদের পেয়েছে, মনে রাখবেন তারাও ফেঁসে গেছে এই জগতে। সুখ বলতে তাদের কখনো জুটবে না। বীমা কোম্পানির লোকদের কাছে যখন আপনি কিছু জিজ্ঞেস করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে হয়রানি করবে। ঠিক এই রকম স্ত্রী যাদের রয়েছে, এদের সাথে আপনি সত্য কথা বলবেন, আপনার সাথে ঝগড়া বাঁধাবে। তো এই স্ত্রীগুলি জগতে সুখ পায় না, এদের স্বামীগুলিও সুখ পায় না। বীমা কোম্পানির যারা রয়েছে এদের সাথে আপনার সম্পর্ক হলেও আপনি সুখ পাবেন না, আর এই ধর্মজীবী বক্তা স্পিকারদের সাথে আপনার সম্পর্ক হলে রক্ষা নেই।
এরা আপনাকে দূরের স্বপ্ন দেখাবে, মরীচিকা দেখাবে। তো আপনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন পরকালে যাবেন, তো বীমা কোম্পানিতে টাকা রাখলে যেমন আমার মতো আপনার 3 লাখ টাকা মার হয়ে যাবে, আলেকো বিক্রি হয়ে গেছে, তো এইভাবে একদিন আপনাকে পস্তাতে হবে। তো আসুন আমরা সবাই কোরআনের বিধান মেনে নিজেদের জীবনকে কল্যাণময় জীবন হিসেবে গড়ে নিই। এই কালেও আমরা সুখ করি, পরকালেও সুখে থাকি। আর স্ত্রীদের দোষ তাদেরকে তুলে ধরেন, কোনোদিন হয়তো তারা বুঝবে, না বুঝলে আপনি ধৈর্য ধরে জীবন কাটান। আর প্রবাসী ভাই বোনদের বেশি বলবো যে আপনাদের যাদের স্বামীদের সাথে কথা বললে, স্ত্রীদের সাথে কথা বললে ঝগড়া হয়, সেখান থেকে একটু অব্যাহতি নেওয়ার চেষ্টা করেন, একটু দূরে থাকার চেষ্টা করেন, একটু কম কথা বলেন, দেখবেন আপনারা খুব সুখে থাকবেন। আর সুখ জিনিসটা যদি আপনারা এই পৃথিবীতে না পান, পরকালে পাবেন না। আর আমার স্ত্রী আমাকে যেভাবে বলে যে তুমি তো সুখে আছো, তা আমি সত্যিকার অর্থে অনেক সুখে আছি। আমার খুব আনন্দ লাগে যে আল্লাহ তাআলার এই পৃথিবীতে আমি সুখেই জীবন কাটিয়ে দিচ্ছি, যদিও অনেক গালি আমাকে শুনতে হয় দর্শক এবং শ্রোতাদের পক্ষ থেকে, সহ্য করি। আমার জায়গা জমি বাড়ি এগুলি আমার ভাই বোনেরা যেভাবে লুটেপুটে খেতে চাচ্ছে বা চেয়েছে বা করে চলেছে, সেই ষড়যন্ত্রগুলিও দেখে আমি খুব আনন্দ পাই। আর আমি আমার মতো করে আল্লাহ তাআলার আয়াত মেনে যেভাবে আল্লাহ বলেছেন আমি সুখেই থাকি।